ওয়েলকাম ফ্রেন্ডস, বেতন কমিশন নিয়ে আজকে আনন্দবাজার পত্রিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অবশ্যই সকলে দেখে রাখবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল তোলা সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, বেতন কমপক্ষে 69,000 হোক দাবি কর্মীদের। এটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কমিশন, অষ্টম বেতন কমিশন নিয়ে খবর হলেও রাজ্যের কর্মীরা দেখবেন, কারণ রাজ্যের কেন্দ্রের একবার বেতন কমিশন চালু হয়ে গেলে যে ফ্যাক্টরটা হয়, যে বেতন হয় মিনিমাম, প্রায় রাজ্য সরকারগুলি সেটাই কিন্তু ফিক্স করে। এবং বেতন কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাড়াতে হবে সেই আলোচনাও কিন্তু এখানে করা হয়েছে। ফিডব্যাক ফ্যাক্টর কত হতে পারে সেটাও এখানে আলোচনা করা হয়েছে। অবশ্যই সেই জন্য দেখতে বলছি, চলে আসুন পুরো আপডেটটি দেখি। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনে ন্যূনতম বেতন 69,000 টাকা করার দাবি জানালেন কর্মচারীরা। তারা মূল বেতন ও পেনশন 3.83 গুণ বাড়ানোর দাবি জানিয়েছেন। পেনশন ব্যবস্থায় এনপিএস তুলে দিয়ে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবি উঠেছে। কর্মীদের দাবি, সামরিক বাহিনীর মতন সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এক পদ এক পেনশন চালু করার সুপারিশ করুক বেতন কমিশন। বেতন কমিশন ঘোষণার 15 মাস ও তার কমিশন গঠনের 6 মাস পরে মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইয়ের অধীন অষ্টম বেতন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিল্লিতে প্রথমবার বৈঠক ছিল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলির যৌথ মঞ্চ এনসিজেসিএম বৈঠকে জানিয়েছেন, এখন কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা। বর্তমান জীবনযাত্রার খরচ অনুযায়ী মূল বেতন বাড়িয়ে 69,000 টাকা করা উচিত, যা এখনকার বেতনের 3.83 গুণ। সব স্তরের কর্মীদের বেতন ও পেনশন ঠিক করার ক্ষেত্রেই এই 3.83-এর ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের দাবি তুলেছে কর্মচারী সংগঠন। এনসিজেসিএমের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র বলেন, বাবা মা সন্তান নিয়ে 5 জনের পরিবার ধরে রোজ গড়ে 3,490 কিলো ক্যালোরি খাবারের খরচ, অন্যান্য খরচ এবং প্রয়োজনীয় তথ্য প্রযুক্তিগত খরচে ধরে 69,000 টাকার ন্যূনতম বেতনের হিসাব পৌঁছানো হয়েছে। জীবনযাত্রার খরচ বৃদ্ধির সঙ্গে যাতে বেতনও বাড়ে, কর্মীরা তার জন্য প্রতি বছর 6% হারে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির দাবিও জানিয়েছেন। প্রয়োজনে বেতন স্তর বা পে স্কেল মিশিয়ে দিয়ে তার সংখ্যা বাড়ানোর প্রস্তাবও করেছেন তারা। 2025 সালের জানুয়ারি মাসে দিল্লি বিধানসভার নির্বাচনের ঠিক আগে নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছিল। তার 9 মাস পরে গত অক্টোবরে মোদী সরকার বেতন কমিশনের চেয়ারপারসন সদস্যের নাম, কাজের শর্তাবলী ঘোষণা করে। বেতন কমিশনকে 18 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল। কমিশন আজ কর্মীদের মতামত জানানোর সময়সীমা বাড়িয়ে 31শে মে করেছে। কর্মচারী সংগঠনগুলি কর্মীদের দাবি, দ্রুত বেতন কমিশনের রিপোর্ট পেশ করে 2026-এর 1 জানুয়ারি থেকে কার্যকর করা হোক। রাজনৈতিক সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে উত্তরপ্রদেশের মানুষের হার সবথেকে বেশি, তাই আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে মোদী সরকার। তাহলে দেখলেন যে সবথেকে বড় কর্মচারী ইউনিয়ন জেসিএম, তারা 69,000 টাকা কমপক্ষে দাবি করছে। তার বৈজ্ঞানিক ভিত্তিও কিন্তু তুলে ধরেছে। ফ্যামিলি মেম্বার প্রতিদিন কত কিলো ক্যালোরি খাদ্য খরচ হয়, আরও অন্যান্য হিসাব ধরে কিন্তু তারা ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করার দাবি জানিয়েছে। তবে এবারে দেখা যাক যে বেতন কমিশন এইসব আলোচনার পরে কত ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করে, মিনিমাম বেসিক কত ঠিক করে, মিনিমাম পেনশন কত ঠিক করে, সেটা কিন্তু সময়ই বলবে। ধন্যবাদ।